জনপ্রিয় একটি স্ট্রিট ফুড রেসিপি দেখার জন্য ডেলি ফুড কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর সেটি হলো স্পেশাল মশলা দিয়ে তৈরি চটপটি রেসিপি। চটপটি দেখলেই মনে হয় যেন স্কুল কিংবা কলেজ গেটের মামাদের থেকে খাওয়া সেই দিনগুলোতে ফিরে যাই। মজাদার সেই দিনগুলোতে ফিরে যেতে না পারলেও এই স্ট্রিট ফুডটি আজ অনেক স্পেশাল করে নিয়ে আসতে পেরেছি। স্পেশাল এজন্যই বললাম, চটপটির আসল বিশেষত্ব চটপটির মশলাতে। মশলা যত ভালো হবে চটপটিটা খেতেও কিন্তু তত বেশি মজাদার হবে। তাই আমার মতো চটপটি প্রেমীদের জন্য থাকছে মশলাসহ পুরো রেসিপিটি। চটপটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ডাবলিকে সারা রাত ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডাবলিগুলোকে ভালো মতো সেদ্ধ করার জন্য সারা রাত ভিজিয়ে রাখতে না পারলেও 5 থেকে 6 ঘন্টা মতো এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এবার ডাবলিগুলোকে সেদ্ধ করার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম। ডাবলিগুলো যাতে ভালো মতো সেদ্ধ করা যায় সেজন্য এখানে আরও আধা লিটার পানি অ্যাড করছি। আমি এখানে টোটাল 1.5 লিটার মতো পানি ব্যবহার করেছি ডাবলিগুলোকে সিদ্ধ করার জন্য। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আর ডাবলিগুলো সেদ্ধ হওয়ার পরে যেন ফ্যাকাশে না দেখায় সেজন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার পাত্রের ঢাকনা লাগিয়ে চুলার মিডিয়াম টু লো হিটে এগুলোকে সিদ্ধ করে নিব যত সময় না এগুলো সিদ্ধ হয়ে আসে। এগুলো সিদ্ধ হতে থাকুক, এরই মাঝে আমি চটপটির মশলাটা রেডি করে নিব। প্রথমে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ জিরা। আমরা সাধারণত রান্নায় যে জিরাটা ব্যবহার করি এটা সেই জিরা। 2 টেবিল চামচ মিষ্টি জিরা, এটা 5 ফোড়নের একটা ফোড়ন হিসেবে অথবা আচারেও ব্যবহার করা হয়। 1 চা চামচ কালো জিরা, আরও লাগছে 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ রাঁধুনি, 1 টেবিল চামচ মেথি, 1 চা চামচ লং, 1 চা চামচ কালো গোলমরিচ, 1 চা চামচ সরিষা। আমি এখানে কালো সরিষা নিয়েছি, চাইলে সাদা সরিষাটাও নেওয়া যাবে। সবশেষে নিয়ে নিচ্ছি 10-12টা আস্ত শুকনো মরিচ। এই হলো চটপটি মশলার সকল উপকরণ। এগুলো দিয়েই এখন আমরা মশলা তৈরি করব। তো প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে শুকনো মরিচগুলো আগে ভেজে নিব। সব মশলার সাথে একাত্রে ভাজতে গেলে মরিচটা ভালো মতো মুসমুসে হতে চায় না, তাই আগে মরিচগুলোকে কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে তারপর অন্য মশলাগুলোকে দিতে হবে। আর মরিচের বোটাসহ এভাবে ভাজলে মরিচ থেকে ঝাঁঝ বেরিয়ে আসার সম্ভাবনা কম থাকে। মশলাগুলো 30 সেকেন্ড মতো ভাজার পর চুলার আঁচটা বন্ধ করে দিয়ে চুলার উপরে রেখেই গরম পাত্রে এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নিতে হবে, যাতে মশলার ঘ্রাণ ঠিক থাকে আর মশলাতেও অতিরিক্ত কালার না আসে। মশলাগুলো ভাজা হয়ে গেলে সাথে সাথে অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এদিক ওদিক ছড়িয়ে দিচ্ছি মশলাগুলো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসে। মশলাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো মতো এগুলোকে মিহি করে নিব। মিক্সিং জারের মধ্যে দিয়ে পাউডার বানাতে পারেন, আবার শিলপাটায় বেটেও মশলাটা বানাতে পারেন। এবার এর সাথে 1 টেবিল চামচ বিট নুন মিশিয়ে দিলেই আমাদের চটপটি মশলা রেডি। এই মশলাটা আপনারা সংরক্ষণ করতে চাইলে এয়ারটাইট কোটায় করে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। তবে এর বেশি সময় সংরক্ষণ করে রাখলে মশলার ঘ্রাণ অটুট থাকে না। এদিকে আমার প্রায় 40 মিনিট মতো সময় লেগেছে ডাবলিগুলোকে সেদ্ধ করে নিতে। ডাবলিগুলো এমন হবে কিছুটা ডাবলি একেবারে গলে যাবে আর কিছুটা ডাবলি এরকম একটু আস্ত আস্ত থাকবে। আর চটপটির ডালে কিছুটা পানি থাকলেই ভালো হয়। ডালটা রেডি হয়ে গেছে আর ইতিমধ্যে আমরা চটপটির মশলাটাকেও রেডি করে নিয়েছি। এখন চটপটির জন্য টক বানিয়ে নিব। তার জন্য এখানে আমি 250 গ্রাম তেঁতুল 10 মিনিট মতো পানিতে ভিজিয়ে রাখবো। এভাবে পানিতে ভিজিয়ে রাখলে তেঁতুলের পাল বের করতে সুবিধে হয়। তারপর হাত দিয়ে কষলে তেঁতুল আর বিচির অংশটা আলাদা করে নিতে হবে। এবার টক তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা সেই মশলা থেকে 1 টেবিল চামচ মশলা, 1 চা চামচ বিট নুন,
1 টেবিল চামচ চিলি ফ্লেক্স এবং 2 টেবিল চামচ চিনি, সামান্য একটু নরমাল লবণ আর পরিমাণ মতো পানি মিশিয়ে টক তৈরি করে নিতে হবে। আপনি টক কতটুকু পাতলা অথবা ঘন পছন্দ করেন সে বুঝে পানি অ্যাড করবেন। আর ঝাল মিষ্টিটাও বাড়িয়ে কমিয়ে টকটা বানাতে পারবেন নিজের স্বাদ অনুযায়ী। চটপটি পরিবেশনের জন্য আমি এখানে নিয়েছি কিছুটা শসা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এবারে চটপটিটা পরিবেশনের পালা। আপনি যতটুকু চটপটি পরিবেশন করতে চাচ্ছেন সেই মতো কিছুটা ডাবলি নিয়ে তৈরি করে রাখা চটপটি মশলা, শসা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, গ্রেট করে রাখা একটা সিদ্ধ ডিম আর টক মিশিয়ে নিব। চটপটিটাকে আকর্ষণীয় করার জন্য উপর থেকে আবারও কিছুটা শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আবারও একটা ডিম গ্রেট করে দিতে পারেন। তৈরি করে রাখা টকটাকে এভাবে বিছিয়ে দিলে চটপটিটা দেখতে আরও লোভনীয় লাগবে। সবশেষে উপর থেকে এভাবে ফুচকা ভেঙে দিতে পারেন। এগুলো আমার ঘরে তৈরি করা ফুচকা। সঠিক উপায়ে ফুচকা কিভাবে ঘরে তৈরি করবেন তার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সুবিধা অনুযায়ী দেখে আসতে পারেন। সবাই তো চটপটি মশলা কিনে চটপটি খান, আমি বলবো এভাবে মশলা তৈরি করে একবার খেয়ে দেখুন, অনেক ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজ এখানেই বিদায় নিব, দেখা হবে নেক্সট এপিসোডে।